আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, কুয়েটে ছাত্রদলের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত 15। বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা দেওয়া সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে 15 জন আহত হয়েছে। এ নিয়ে সাধারণ শিক্ষার্থীরা হামলার জন্য 18 জনকে দায়ী করে তাদেরকে আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল, ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ সহ 4 দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। এরপর জানাবো, ভারতের কাছে উত্তর অঞ্চলের লাখো কোটি জনগণ দুর্বিষহ জীবন পার করছে। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পানি বণ্টন নিয়ে আমাদের প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের মানুষের সঙ্গে অপ্রতিবেশীমূলক আচরণ করে চলেছে। সব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের প্রতিবেশী উজানের গজলডোবা একটি বাঁধ নির্মাণ করে তিস্তার স্বাভাবিক পানি প্রবাহকে নিয়ন্ত্রণ করে চলেছে। তাদের এই অপ্রতিবেশীমূলক আচরণের কারণে আজকের উত্তর অঞ্চলে লাখো কোটি জনগণ বন্যায় খরায় দুর্বিষহ জীবন পার করছে। এদিকে পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তার হাঁটু পানিতে নেমে প্ল্যাকার্ড প্রদর্শন। ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে এবং পানির ন্যায্য হিস্যা ও মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে মৃতপ্রায় তিস্তা নদীর হাঁটু পানিতে নেমে প্রতিবাদ জানিয়েছে তিস্তা পাড়ের হাজার হাজার মানুষ। এবারে জানাবো, আইসিটি ও ডিজিটালাইজেশন খাত নিয়ে হচ্ছে শ্বেতপত্র। পতিত শেখ হাসিনা সরকারের সময়ে অগ্রাধিকার দেওয়া আইসিটি ও তথ্য প্রযুক্তি খাতের দুর্নীতি অনিয়ম নিয়ে শ্বেতপত্র তৈরির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এদিকে অপারেশন ডেভিল হান্টে নজরুল বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার। অপারেশন ডেভিল হান্টে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল হক হিমেলকে আটক করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, স্থগিত হয়নি প্রাথমিকের নিয়োগ বাতিলের রায়, পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি 2 মার্চ। ঢাকা চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ 6,531 জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টের রায় স্থগিত করেনি চেম্বার আদালত। এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী 2 মার্চ নির্ধারণ করেছে আদালত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। কুয়েটে ছাত্রদলের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত 15। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের পাল্টা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে 15 জন আহত হয়েছেন। মঙ্গলবার 18 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে এই ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করার দাবিতে সাধারণ শিক্ষার্থীরা আজ সকালে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন। এছাড়াও তারা উপাচার্যের বাসভবন ঘেরাও করেন। এ সময় উত্তেজনা সৃষ্টি হয়। এর জেরে বিকেল 3:45টার দিকে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের পাল্টা এবং সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের 15 জন আহত হয়। সাধারণ শিক্ষার্থীদের হামলার জন্য 18 জনকে দায়ী করে তাদের আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল, রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করা সহ 4 দফা দাবি ঘোষণা করেছে। আবারও তারা নতুন করে আন্দোলনের কর্মসূচি দিয়ে মাঠে নামবে বলে জানা গেছে। একই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা একটি কর্মসূচি ঘোষণা করেছেন। কারণ এত রক্তক্ষয়ী আন্দোলনের ফলে যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, বিএনপি ক্ষমতা আসতে না আসতেই তারা আবার সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে। এই হামলার প্রতিবাদে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন।
ভারতের কারণে উত্তরাঞ্চলে লাখো কোটি জনগণ দুর্বিষহ জীবনযাপন করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পানি বণ্টন নিয়ে আমাদের প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের মানুষের সঙ্গে অপ্রতিবেশীমূলক আচরণ করে চলেছে। সব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের প্রতিবেশী উজানের গজলডোবায় একটি বাঁধ নির্মাণ করে তিস্তার স্বাভাবিক পানি প্রবাহকে নিয়ন্ত্রণ করে চলেছে। তাদের এই অপ্রতিবেশীমূলক আচরণ এর কারণে আজকে উত্তরাঞ্চলের লাখো কোটি জনগণ বন্যায় খরায় দুর্বিষহ জীবন পার করছে। মঙ্গলবার 18 ফেব্রুয়ারি বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনে টানা 48 ঘণ্টার জাগবাহে তিস্তা বাঁচাই কর্মসূচির সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেছেন তিনি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ পানির ন্যায্য হিস্সা আদায়ের দাবিতে সোমবার থেকে রংপুর 5 জেলার 11টি পয়েন্টে এই কর্মসূচি পালন করছেন তিস্তাপাড়ের সর্বস্তরের মানুষ। তারেক রহমান বলেছেন, উত্তরাঞ্চলের তিস্তাপাড়ের পানি বঞ্চিত মানুষেরা আজ সারা বিশ্বকে জানিয়ে দিতে চায় যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে 54টি অভিন্ন নদী, এসব নদীর পানি ন্যায্য হিস্সা প্রাপ্তি কারো করুণার বিষয় না। এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশের প্রাপ্য, এটি বাংলাদেশের মানুষের প্রাপ্য। অথচ আমরা দেখছি আন্তর্জাতিক তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ের জন্য আজকে আমাদের আন্দোলন করতে হচ্ছে। পানির ন্যায্য হিস্সার দাবিতে তিস্তার হাঁটু পানিতে নেমে প্লেকার্ড প্রদর্শন। ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে এবং পানির ন্যায্য হিস্সা ও মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে মৃত প্রায় তিস্তা নদীর হাঁটু পানিতে নেমে প্রতিবাদ জানিয়েছেন তিস্তাপাড়ের হাজার হাজার মানুষ। মঙ্গলবার 18 ফেব্রুয়ারি দুপুরে লালমনিরহাটের তিস্তা সড়ক ও রেল ব্রিজের নিচে এমন চিত্র দেখা যায়। রংপুর বিভাগের তিস্তা নদীবেষ্টিত 5 জেলার 11টি পয়েন্টে একযোগে এই প্রতিবাদ কর্মসূচি চলছে। সরেজমিনে গিয়ে দেখা যায় তিস্তাপাড়ের সব শ্রেণী পেশার মানুষ তিস্তার পানিতে নেমে জাগবাহে তিস্তা বাঁচাই স্লোগানে মুখরিত হয়ে ওঠে। এ সময় তিস্তার নদীর পানিতে নেমে তরুণেরা স্লোগান দিচ্ছেন, তিস্তা আমার মা, ভারত হতে দিব না, জিয়ার মতো কোদাল ধরো, তিস্তা নদী খনন করো ইত্যাদি স্লোগান দিতে থাকেন। পানিতে নেমে প্রতিবাদ জানানো তিস্তা নদী পাড়ের বাসিন্দা বৃদ্ধ আজিবর রহমান জানান, পানিতে নেমেছি প্রতিবাদ করতে, কারণ আমার এই বয়সে এখন প্রতিবাদ করার সময় নেই। তবে ভারত যে ধরনের অসামঞ্জস্যপূর্ণ কাজ করছে সেভাবে আমরা আর বসে থাকতে পারি না। আমরা বলবো, জিয়ার মতো কোদাল ধরো, তিস্তা নদী খনন করো। এর আগে সকালে রংপুর বিভাগে 5 জেলায় 11টি পয়েন্ট থেকে পদযাত্রা শুরু হয়ে নদী পাড়ে এসে শেষ হয়। পদযাত্রা শেষ হওয়ার পরে পানিতে নেমে প্রতিবাদ জানানোর কর্মসূচি চলমান থাকে। প্রসঙ্গত, তিস্তার পানি ন্যায্য হিস্সা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সোমবার 17 ফেব্রুয়ারি থেকে 48 ঘণ্টার কর্মসূচি শুরু হয়। এদিন তিস্তা নদীবেষ্টিত 5টি জেলার 11টি স্থানে একযোগে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। আইসিটি ডিজিটালাইজেশন খাত নিয়ে হচ্ছে শ্বেতপত্র। পতিত শেখ হাসিনা সরকারের সময় অগ্রাধিকার দেওয়া আইসিটি ও ডিজিটালাইজেশন খাতের দুর্নীতি অনিয়ম নিয়ে শ্বেতপত্র তৈরির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে গঠিতব্য উচ্চ পর্যায়ের কমিটি আগামী 2 মাসের মধ্যে এই শ্বেতপত্র প্রকাশ করবে। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সব তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আইসিটি ডিজিটালাইজেশনকে ঘিরে অনেকগুলো দুর্নীতির সংবাদ বেরিয়েছে গণমাধ্যমে। এই খাত নিয়ে একটি শ্বেতপত্র তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেটি তৈরিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে। এতে দেশি বিদেশি বিশেষজ্ঞরা থাকবেন। 2 মাসের মধ্যে হোয়াইট পেপার প্রকাশ করা হবে। তিনি আরো বলেন, 2-1 দিনের মধ্যে শ্বেতপত্র গঠন করা হবে। তারা এই খাতে কিভাবে দুর্নীতি করেছে, কত টাকা দুর্নীতি করেছে, কোন কোন ক্ষেত্রে দুর্নীতি হয়েছে ইত্যাদি অনুসন্ধান করে এই শ্বেতপত্র প্রকাশ করা হবে। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম মজুমদার উপস্থিত ছিলেন।